ফিলিপাইনে গরমে জেগে উঠেছে ডুবে যাওয়া শহর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে পানিতে তলিয়ে যাওয়া একটি শহরে ধ্বংসাবশেষ নতুন করে দৃশ্যমান হয়েছে। প্রচন্ড গরমে বড় একটি বাঁধের পানি আংশিক শুকিয়ে যাওয়ার পর শহরটি জেগে উঠেছে। ফিলিপাইনের পান্তাপাঙ্গা নামের ওই শহর ৩০০ বছরের পুরনো। ১৯৭০-এর দশকে পানি সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার তৈরির সময় এটি পানিতে তলিয়ে যায়। আবহাওয়া যখন অনেক শুষ্ক ও গরম থাকে তখন বাঁধের পানি শুকিয়ে শহরটি কখনো কখনো দৃশ্যমান হয়ে ওঠে, যা বিরল ঘটনা। ফিলিপাইনের বাঁধগুলো দেখভালকারী রাষ্ট্রীয় সংস্থার প্রকৌশলী মার্লন পালাদিন বলেন, তলিয়ে যাওয়া শহরটি আগে দৃশ্যমান হলেও এবারের মতো এতটা দৃশ্যমান হয়নি। ফিলিপাইনে এখন গরম ও শুষ্ক মৌসুম চলছে। এল নিনোর প্রশান্ত মহাসাগরের পানি অস্বাভাবিক রকমের উষ্ণ হয়ে ওঠা প্রভাবে সেখানে গরমের তীব্রতা বেড়েছে। এতে জলাধারের পানিও শুকিয়ে যাচ্ছে। ফিলিপাইনে প্রায় অর্ধেক জায়গায় এখন খরা চলছে। কিছু জায়গায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস 122 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে। প্রচন্ড গরমের কারণে লাখ লাখ মানুষের প্রতিদিনের জীবনযাপন ব্যাহত হচ্ছে। বন্ধ রাখা হয়েছে স্কুল। চাকরিজীবীদের কর্মস্থলে না গিয়ে বাড়ি থেকে যুক্ত হয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। ফিলিপাইনের সরকারি হিসাব অনুযায়ী 70-এর দশকে নির্মিত জলাধারটির পানির স্বাভাবিক উচ্চতা 221 মিটার। তবে এখন পানির স্তর প্রায় 50 মিটার নেমে গেছে। ফিলিপাইনের প্রায় অর্ধেক জায়গার এখন খরা চলছে। কিছু জায়গায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে 122 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে। প্রচন্ড গরমের কারণে লাখ লাখ মানুষের প্রতিদিনের জীবনযাপন ব্যাহত হচ্ছে। বন্ধ রাখা হয়েছে স্কুল। চাকরিজীবীদের কর্মস্থলে না গিয়ে বাড়ি থেকে যুক্ত হয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।